এখন একমাত্র ভগবানই ওকে বাঁচাতে পারবেন। আমি এলাম রে। হে ভগবান, হে কি সর্বনাশ হলো! কথা দিয়েছিস, কথা রাখতে হবে। আমি আসবো ঠিক 1 বছর পর, যেদিন তোর মেয়ের 18 বছর পূর্ণ হবে। এ কি, 6 জন কেন? আর একজন কোথায় গেল? মা, আপনি এত রেগে যাবেন না। রাখবো না, রাখবো না। আমি এখন আরেকটা মেয়ে কোথায় পাবো? আজ রাতেই আমার 7 জন কুমারী মেয়ে চাই। আমার অভিষ্ট আমাকে পূরণ করতেই হবে। এখন এখন কি উপায় হবে? উপায় একটা আছে মা, আপনি অভয় দিলেই বলবো। উপায় একটা আছে মা, আপনি অভয় দিলেই বলবো। হ্যাঁ, কি বললি? উপায় আছে? কি উপায়? তাড়াতাড়ি বল, কি উপায়? কিন্তু সে উপায় বললে যে আবার গণেশ কাকার খারাপ লাগতে পারে মা। এক্ষুনি বল কি উপায়, নয়তো তোকেই বলি দিয়ে দেবো আমি। না 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 মা, না না, বলছি আসলে গণেশ কাকার এক নাতনি আছে, যার বয়স গত মাসেই 18 পার হয়ে গেছে। কি রে গণেশ? মা, মা আমাকে দয়া করুন মা। এই পৃথিবীতে আমার ওই বাপ মা মরা শান্তি ছাড়া আর কেউ নেই মা। কেন রে, আমি আছি তো নাকি? তোর মা? মা, মা আমি এতগুলো বছর ধরে আপনার সেবা করছি, আমার সবকিছু আপনাকে উৎসর্গ করে দিয়েছি। আমার নাতনিটাকে ছেড়ে দিন মা, ও যে আমার শেষ সম্বল। এই তো বললি তোর সব কিছু আমাকে উৎসর্গ করেছিস, তাহলে আর নাতনি বাকি থাকে কেন? হ্যাঁ না মা, মা এমন অবিচার করবেন না মা, দয়া করুন। ওরে শোন শোন, আমার এ সাধনা পূর্ণ হলে আমি হব এ পৃথিবীর সম্রাজ্ঞী, আর তুই হবি আমার প্রধান সাগরেদ। পার্থিব মায়া ত্যাগ কর রে, তোর নাতনিকে তো আমার চাই। না, কখনোই না। রাক্ষসী, ডাইনি, আমি এত বছর ধরে তোর সেবা করলাম, আর আজ তুই আমারই ক্ষতি করবি? তোকে আমি এখানেই শেষ করে ফেলবো। ছাড়ো ছাড়ো গণেশ কাকা, কি করছো তুমি? গণেশ কাকা ছাড়ো ছাড়ো। গণেশ কাকা, আমি তোকেও শেষ করে ফেলবো। আজ তোর জন্য আমার নাতনিটা মরতে বসেছে। তোদের দুটোকে খুন করে ফেলবো আমি। তুই জানিস না আমি কে? শয়তানের মেয়েকে মারা অত সহজ নয় রে মদন। গণেশকে একটা গাছের সাথে বেঁধে রাখ, আজ ওর সামনেই ওর নাতনির মৃত্যু দেখবে ও। হ্যাঁ মা, আমি এক্ষুনি বেঁধে ফেলছি। রাক্ষসী, শয়তান, তোদের আমি শেষ করে ফেলবো। আমার নাতনিকে কিচ্ছু করবি না, কিচ্ছু না। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে তোর টুঁটি চিপে এখানে মেরে ফেলে দেব। শোন মদন, আমি গিয়ে গণেশের নাতনিকে নিয়ে আসছি। ততক্ষণ তুই এই মেয়েগুলোকে কারাগারে বন্দি করে রাখ, আর পুজোর সব কিছু প্রস্তুত করে রাখ। হ্যাঁ, যে আজ্ঞে মা, যে আজ্ঞে, আমি এক্ষুনি সব করছি। শয়তানের হোক জয়, বলি তার গান গে। এই দুনিয়ার রানী হব আমি, শয়তানের মেয়ে। যাবেন না মা, দয়া করুন,
যাবেন না, দয়া করুন মা। সাধু বাবা, সাধু বাবা, আমাদের মেয়েকে বাঁচান বাবা, আমাদের মুন্নিকে বাঁচান। বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। শুনেছি আপনি এখানে নতুন এসেছেন। আপনি অলৌকিক ক্ষমতার অধিকারী। একমাত্র আপনি পারবেন আমাদের মেয়েকে বিপদ থেকে রক্ষা করতে। কি হয়েছে তোদের মেয়ের? কোথায় সে? কোন বিপদের কথা বলছিস তোরা? আমাদের মেয়েকে ওই ডাইনিটা তুলে নিয়ে গেছে। ওর হাত থেকে বাঁচান আমাদের মেয়েকে। ওই রাক্ষসী নয়তো ওকে মেরে ফেলবে, ওকে মেরে ফেলবে। কি তুলে নিয়ে গেছে? কি হয়েছে ঘটনাটা শুরু থেকে বলতো। বলছি বাবা, আমি 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 সবটা বলছি। ও বারবার নিজেকে শয়তানের মেয়ে বলছিল। না জানি আমাদের মুন্নির সাথে কি করবে, আমরা কিচ্ছু জানি না। কি বললি? শয়তানের মেয়ে? ওরে, তোর মেয়ের যে মৃত্যু শিয়রে। মানে কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। শুধু তোদের মেয়ে নয়, আরো 6 জন মেয়ের প্রাণ আজ সংকটে। কারা তারা? তোদের মুন্নির মতোই আরো 6 জন মা বাবা তাদের মেয়েকে এভাবে হারিয়েছেন। নিজের সম্মোহনের জালে ওই মেয়েগুলোকে নিজের বশে রেখেছে ওই শয়তানের মেয়ে। তবে 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 কি সাধু বাবা? তবে হাতে আর বেশি সময় নেই রে। যা করার আজই করতে হবে। মানে আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা। আজ মধ্যরাতে ওই 7 জন মেয়েকে শয়তানের কাছে উৎসর্গ করে ও এই দুনিয়ার সম্রাজ্ঞী হয়ে উঠবে। কিন্তু আপনি এত কিছু কিভাবে জানলেন বাবা? আমি আজ বহু বছর ধরে বিভিন্ন জায়গায় ওকে খুঁজে চলেছি, কিন্তু ওর কোনো খোঁজ আমি পাইনি। তবে মাথার উপরে যিনি আছেন তার ইচ্ছে হয়তো অন্য রকম। তাই তো তিনি তোদেরকে আমার কাছে পাঠিয়েছেন। এখন তাহলে আমরা কি করব বাবা? হ্যাঁ, আমাদের মুন্নিকে আপনি বাঁচাতে সাহায্য করবেন তো বাবা? ওরে, শুধু তোদের মেয়ে নয় রে, আরো 6টা মেয়েকে আমাকে যে বাঁচাতেই হবে। এতগুলো নিষ্পাপ প্রাণের হত্যা আমি কিছুতেই করতে দেব না। হ্যাঁ বাবা, ওই শয়তানের মেয়ের জন্য যেন কোনো মায়ের কোল খালি না হয়। আপনি দেখুন। ঠিক বলেছিস। আচ্ছা, ও তোদের মেয়েকে নিয়ে কোন দিকে গেছে দেখেছিস? হ্যাঁ সাধু বাবা, আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে যে জঙ্গল আছে সেদিকেই যেতে দেখেছি। বেশ বেশ, চল তবে, চল আমার সাথে তুই। আর মা, তুমি এখন ঘরে যাও। তোমার মেয়েকে তোমার কোলে ফিরিয়ে দেবার যথাসাধ্য চেষ্টা করব আমি। অপরদিকে সেই বুড়ি সাধিকা গিয়ে পৌঁছালো গণেশের বাড়িতে। গণেশের নাতনি শান্তি তখন গভীর ঘুমে। হঠাৎ শুনতে পেল, এত রাতে আবার কে এলো? দাদু নাকি? কিন্তু দাদু এলে তো আমার নাম ধরে ডাকে, এমন আওয়াজ তো করে না। একবার দেখবো দরজা খুলে। না না, থাক বাবা, দাদু বলেছিল। শোন মা, আমি এই যে রাতের বেলা থাকি না, তুই কিন্তু খুব সাবধানে থাকবি। আমি যতক্ষণ না ডাকছি ততক্ষণ দরজায় কোনো আওয়াজ হলেও খুলবি না কিন্তু, হ্যাঁ? ঠিক আছে দাদু। আর শোন, দিনের বেলাতেও কোনো প্রয়োজন না পড়লে বের হবি না। কিন্তু তুমি আমাকে সবসময় এভাবে লুকিয়ে থাকতে কেন বলো দাদু? শোন, আমাদের গ্রামের 2টো গ্রাম পরে যে জঙ্গলটা আছে, ওখানে এক শয়তান বুড়ি থাকে। ও তোদের মতো মেয়েদের তুলে নিয়ে গিয়ে
নিজের দাসী বানিয়ে রাখে রে। কি বলছো কি তুমি দাদু? তুমি এত কিছু কিভাবে জানলে? আমি তো কাজের খোঁজে বিভিন্ন গ্রামে যাই, সেখানকার লোকেদের থেকেই শুনেছি। এবার ওই শয়তান বুড়ি যদি তোকে নিয়ে চলে যায়, তখন এই বুড়োটা কি নিয়ে থাকবে বলতো মা? তুমি এত ভেবো না দাদু, আমাকে তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তুমি যেভাবে বলছো আমি সেভাবেই থাকবো। দাদুর কথা মতো এটা যদি ওই শয়তান বুড়িটা হয়, তাহলে তো আমাকে দাদুর থেকে কেড়ে নিয়ে চলে যাবে। না না, আমি কিছুতেই দরজা খুলবো না, কিছুতেই না। তবে রে মেয়ে, এভাবে তাহলে তুই দরজা খুলবি না। আমাকে তাহলে অন্য পদ্ধতি নিতে হবে যে। শান্তি, ও শান্তি, দরজাটা খোল মা। আর কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবি বলতো? আরে, এটা তো দাদুর গলা। আমি এতক্ষণ কি সব ভুলভাল ভাবছিলাম। দাদু, তুমি এসেছো? হ্যাঁ রে, আমি এসেছি। তাড়াতাড়ি দরজাটা খোল। হ্যাঁ দাদু। শয়তানের হোক জয়, বলি তার গান গে। এই দুনিয়ার রানী হব আমি, শয়তানের মেয়ে। আরে, এত রাতে এই গভীর জঙ্গলে কার গলা শোনা যাচ্ছে? সাধু বাবা, এই কবিতা আমি চিনি, এই কণ্ঠস্বরও আমি চিনি। চিনিস? কে? এ সেই শয়তানের মেয়ে সাধু বাবা। ওই আমাদের মেয়েকে নিয়ে গেছে, নিয়ে গেছে আমাদের। যাওয়ার সময় এই কবিতাটাই সে বলতে বলতে যাচ্ছিল। তাই নাকি? তাহলে চল আমরা ওই আওয়াজকে অনুসরণ করি, তাহলেই ওর খোঁজ পাওয়া যাবে, সাথে ওই মেয়েগুলোর খোঁজও পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। ওরে মদন, দেখ দেখ কাকে নিয়ে এসেছি দেখ। শান্তি, আমার শান্তি, তোকে ওই ডাইনিটা ছাড়লো না রে মা। তোর এই দাদুকে ক্ষমা করে দিস মা। আমার ভুলের জন্যই তোর এই অবস্থা। তোকে আমি বাঁচাতে পারলাম না রে। চুপ, একদম চুপ। তোর ওই ন্যাকা কান্না বন্ধ কর, নয়তো তোর হাত দিয়েই তোর নাতনির বলি দেওয়াবো আমি। আরে মা, আপনি এসে গেছেন। আমিও এদিকে প্রায় সব গুছিয়ে ফেলেছি। এবার আমার সাধনা পূর্ণ হবে, আর কেউ আটকাতে পারবে না। হ্যাঁ মা, আজকের পর থেকে আপনি সমস্ত ক্ষমতার অধিকারী হবেন। তোর জন্যই সবটা সম্ভব হয়েছে রে মদন। তোকে আমি খুশি করে দেব, দেখে নিস। মা কি যে বলেন, আপনার চরণে থাকতে দিলে। হয়েছে। শোন, আর কিছুক্ষণের মধ্যেই 12টা বেজে যাবে। আমি পুজোয় বসবো। আমি স্নান করে তৈরি হয়ে আসছি। তুই তার আগে পুজোর জন্য 7খানা রক্ত জবা ফুল নিয়ে আয়। যে আগে মাঝে আগে, আমি এক্ষুনি নিয়ে আসছি। শোন, যাওয়ার আগে এই মেয়েকে কারাগারে বন্ধ করে রেখে যা। হ্যাঁ মা, করে দিচ্ছি। এই বলে সাধিকা পুজোর জন্য প্রস্তুত হতে বেরিয়ে যায়, আর মদনও শান্তিকে কারাগারে বন্দি রেখে পুজোর ফুল আনতে বেরিয়ে যায়। এই সময় ওখানে সেই সাধু বাবা আর রমেশ এসে পৌঁছায়। গাছের সাথে বাঁধা অবস্থায় গণেশকে দেখে ওর কাছে চুপি চুপি এগিয়ে যায় ওরা। এ কি, আপনাকে এখানে এভাবে কে বেঁধে রেখেছে? আপনারা কারা? আপনারা পালান এক্ষুনি এখান থেকে, নয়তো ওই শয়তানি সবাইকে শেষ করে দেবে। সাধু বাবা, ওই দেখুন, ওই যে আমার মুন্নি। চলুন সাধু বাবা, ওকে ওখান থেকে এক্ষুনি বের করে নিয়ে পালাই, চলুন। না, এত উতলা হয়েও না রমেশ, একটু ধৈর্য ধরো।
দেখো, ওখানে মুন্নি ছাড়াও আরো 6 জন মেয়ে আছে। ওদের সবাইকে উদ্ধার করতে হবে আমাদের। এখন একটা ভুল পদক্ষেপ সব নষ্ট করে দিতে পারে। আমি আর ধৈর্য ধরতে পারছি না সাধু বাবা। দেখুন দেখুন না, আশেপাশে ওই ডাইনিটা নেই। এই তো সুযোগ, চলুন চলুন ওকে নিয়ে পালাই। পারবে না, ওই ডাইনির আদেশ ছাড়া তোমার মেয়ে এক পাও নড়বে না। আমার একমাত্র নাতনিটাকেও বশ করেছে ওই মহিলা। কি হয়েছে একটু খুলে বলুন না আমাদের। আমি চেষ্টা করব যদি ওদের বাঁচানো যায়। বলছি, আমি ছিলাম ওই শয়তানের মেয়ের প্রধান সাগরেদ এত বছর ধরে। আজ আমার পাপের ফলেই আমার নাতনিটার এই অবস্থা। হ্যাঁ, এখন তাহলে কি হবে সাধু বাবা? আমরা কি আর পারবো না ওদের বাঁচাতে? এইভাবে কি চোখের সামনে মরে যেতে দেখবো? তোরা শান্ত হ, এখন এইভাবে কাঁদার সময় নয়। আচ্ছা রমেশ, তুই একটু দূরে ওই গাছের পেছনে গিয়ে লুকিয়ে থাক। আর আপনি একদম চুপ থাকবেন। ওরা যেন ঘুণাক্ষরেও টের না পায় যে আমরা এসেছি। আর আপনি সাধু বাবা? আমি দেখছি কি করা যায়। কি রে মদন, এখনো এলি না যে? এই তো মা, আমি এসে গেছি আপনার ফুল নিয়ে। এই দেখুন। এত সময় লাগে? একটা কাজ যদি তোকে দিয়ে ঠিক মতন হয়। শোন, আমি যজ্ঞ শুরু করছি। এর মাঝে যখন বলবো তখন ওই মেয়েগুলোকে এখানে নিয়ে আসবি। যে আজ্ঞে মা। এর কিছুক্ষণের মধ্যেই সাধিকা তার পুজো শুরু করে দেয়। ধীরে ধীরে জ্বলে ওঠে যজ্ঞের আগুন। একটা সময় পর সাধিকা বলে ওঠে, নিয়ে আয় ওদের। এই তো এসে গেছিস তোরা। সেই মহেন্দ্রক্ষণ এসে গেছে। এবার তোরা নিজেকে শয়তানের সামনে উৎসর্গ করবি। এই বলে সাধিকা উঠে দাঁড়িয়ে প্রত্যেকটি মেয়ের হাতে একটি করে ছুরি ধরিয়ে দেয়। এরপর মেয়েগুলো গোল হয়ে দাঁড়ায় আর মাঝখানে থাকে সাধিকা। তোরা প্রত্যেকে স্ব-ইচ্ছায় নিজেদের প্রাণ শয়তানের কাছে উৎসর্গ করছিস, তাই তো? বাহ বাহ, খুব ভালো। এবার শোন, তোরা প্রত্যেকে ছুরিগুলো নিজের গলার সামনে ধর। তারপর আমি যখন জয়ধ্বনি দেব, সাথে সাথে নিজেদের গলায় সেই ছুরি চালিয়ে দিবি। জয় শয়তানের জয়, জয় শয়তানের জয়। একই তোরা তোরা আমাকে মারছিস কেন? আমার সম্মোহন কি তবে কেটে গেল? তাকা, তোরা আমার দিকে তাকা। মেয়েগুলো যখন সাধিকাকে মারতে ব্যস্ত, তখন সাধু বাবা ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলেন। সাথে রমেশও বৃদ্ধ গণেশকে বাঁধন মুক্ত করে নিয়ে এলো। কিরে শয়তানের মেয়ে, খুব শখ ছিল তাই না এই পৃথিবীর সম্রাজ্ঞী হবার? হ্যাঁ, কে তুই? কে তুই? এরা আমার সম্মোহন কি করে কাটিয়ে উঠলো? বল বল, তুই কি করেছিস এদের? শুনবি? শোন তবে, তুই যখন স্নানে যাস তখন আমরা এখানে এসেছি। তারপরে এই কারাগারে বন্দি মেয়েগুলোর কাছে গিয়ে আমার কমণ্ডলু থেকে মন্ত্রপুত জল ওদের গায়ে ছিটিয়ে দিয়ে
আর আমার মন্ত্র বলে ওদের সম্মোহন থেকে মুক্ত করি। শোনো মায়েরা, এখানে এক শয়তান বুড়ি তোমাদের সম্মোহন করে বন্দি করে রেখেছে, শয়তানের কাছে উৎসর্গ করবে বলে। তোমাদের কিন্তু তাকে মারতে হবে। কিন্তু আমরা কিভাবে মারবো ওনাকে? উনি তো প্রচন্ড শক্তিশালী। উনি আবার যদি আমাদের বশ করে নেয়? সেটা যাতে না পারে তার জন্য তোমাদের এখন অভিনয় করে থাকতে হবে, ঠিক এইভাবেই, যেন মনে হয় তোমরা এখনো তার বশেই আছো। তারপর কি করব সাধু বাবা? তারপর সুযোগ বুঝে ওর অস্ত্র দিয়ে ওকেই মারবে। আর হ্যাঁ শোনো, ভুলেও কেউ ওর চোখের দিকে তাকাবে না, তাহলে কিন্তু আমি আর তোমাদের বাঁচাতে পারবো না। ঠিক আছে সাধু বাবা, আমরা আপনার কথা মতোই চলবো। কই রে মদন, পুজোর ফুল এনেছিস? ওই যে ওই শয়তানি আসছে, আমি লুকিয়ে পড়ছি। তোমাদের যেমন বললাম তেমনই করবে, ঠিক আছে? বুঝলি? মেয়েরা যাও, ওকে ওর তৈরি যজ্ঞের আগুনেই নিক্ষেপ করো। তোরা তোরা আমার এত বড় সর্বনাশ করলি। আমি ছাড়বো না, ছাড় আমাকে, ছাড়। চলে গেলাম, মরে গেলাম, আমাকে বাঁচাও। ওর ওই সাগরেদটা কোথায় গেল? ওটাকেও ধরে ওর গুরুমার সাথে শেষ করে দিতে হবে। কোথায় পালাচ্ছিলে? চল, তোর অবস্থাও ওই ডাইনিটার মতো করব। দেখ তোর কি অবস্থা করি। আমার ভুল হয়ে গেছে গণেশ কাকা, আমাকে ছেড়ে দেন। আমি ওই মহিলার ভয়ে আর লোভে পড়ে এসব করেছি, আমাকে ছেড়ে দিন। এত সহজে তো তোমাকে ছাড়া যাবে না হে, তুমিও সমান পাপী। সাধু বাবা, আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ছেড়ে দিন। আমি আপনার দাস হয়ে থাকবো, আমাকে ছেড়ে দিন। আমার বাড়িতে বউ বাচ্চা আছে, আমার কিছু হলে ওরা ময়নাথ হয়ে যাবে। এসব কথা ওই পাপিষ্ঠাকে সঙ্গ দেবার আগে মনে ছিল না? যাই হোক, তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, তাই তোকে ছেড়ে দিলাম এবারের মতো। কিন্তু আবার যদি এরকম কিছু করেছিস, কখনো না, এসব আমি কখনো করব না। আপনার অশেষ দয়া বাবা। আপনি সত্যি ক্ষমতাশালী। আজ আপনার জন্যই আমার মেয়েটা বেঁচে ফিরলো। আমিও আমার ভুল বুঝতে পেরেছি। আজ আপনারা না এলে আমার নাতনিটাকে বাঁচাতেই পারতাম না। ওরে, আমি তো নিমিত্ত মাত্র, যা করার ওই ওপরওয়ালা করেছেন, বুঝলি? সব সময় মনে রাখবি, ভগবানের সামনে কখনো শয়তান জিততে পারে না, তিনি সর্বশ্রেষ্ঠ। জয় শিব শম্ভু।